এই যে রথের মেলায় যাবো বলে দেখো জামা পরে নিয়েছি সাদার মধ্যে লাল আছে। এই জামাটা আমি পরে নিয়েছি। রথের রথ দেখতে যাবো ওই কারণের জন্য, যে জগন্নাথের কাছে যাবো ওই কারণে সাদার মধ্যে লাল জামাটা পরে নিয়েছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে সব দিদি শাড়ি পরতে একদম পছন্দ করে না, এগুলো যে পরি না তা নয় গো। তো চলো আমার সাথে আমাদের সবার দিদি যেখানে থাকে সেখানকার রথটা, যদি পারি তো তোমরা আমার পাশে থাকো, দেখতে পাবে কোথায় রথ। চলো। আর তার আগে বলে নি, আমার ইউটিউবে যত আমার ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে আমি আমার ভালোবাসা জানিয়ে আজকে মানে রথের যাচ্ছি, যে রথের মেলা হতে শুরু করে সমস্ত কিছু তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখতে পারবে যে আমার দিদি কোথায় থাকে, সেখানকার মানে রথটাকে। আর কি বলতো, একটু অনেক রাত হয়ে গেছে, জানি না মানে ঠাকুর আছে কিনা, দেখতে পারবো কিনা। বৃষ্টি হয়ে গেল তো বৃষ্টির কারণে কি বলতো মানে লেট হয়ে গেছে রেডি হতে। চলো যাওয়া যাক, ঠিক আছে। তো এই দেখো বাড়ি থেকে বেরিয়ে টোটো করে রথের মেলা যেখানে হবে সেখানে যাচ্ছি, কারণ আমার বাড়ি থেকে রথের মেলা যেখানে হচ্ছে একটু দূর, তো ওই কারণেই টোটো করে যেতে হবে গো। ওখানে বৃষ্টি হলো বলে একটু দেরি হয়ে গেল যেতে আমার। তো দেখি কি হবে, জানি না ঠাকুর আছে কিনা, তোমাদেরও দেখাতে পারবো কিনা। আমি নিজে যদি দেখি তবে অবশ্যই তোমাদেরও দেখাবো। তো চলো আমার পাশে থাকো, দেখতে পাবে তোমরা। আর এই দেখো রথের মেলা যেখানে হয় তার কাছাকাছি একদম চলে এসেছি। আর টোটো থেকেই দেখো কিরকম ভিড়, কাছাকাছি চলে এসেছি, কিন্তু রাস্তায় প্রচন্ড মানে মেলা দেখতে সবাই, আমি যেমন যাচ্ছি সেরকম অনেকেই আছে বলো, এসেছে মেলা দেখতে, তাই তো ভিড়। আর দেখো রাস্তার দুই পাশে কিরকম মানে কত জিনিসপত্র নিয়ে বসেছে, দেখো মাটির পুতুল হতে শুরু করে সব রকম জিনিসপত্র নিয়ে। বৃষ্টি হয়েছে তারপরও দেখো কত জিনিসপত্র নিয়ে তবু বসেছে। কি করবে বলো, যদি দুটো বেচা কেনা হয়, তাই না বলো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হয়েছে বলে যে লোকের মানে রথের মেলায় আসতে কিন্তু ভুলে যায়নি, ঠিক বৃষ্টি থেমেছে। আর দেখো লোকের কত ভিড়, দেখো রাস্তার দুপাশে কিরকম জিনিসপত্র নিয়েও। আর এটা কিন্তু আমাদের এই রথের মেলাটা কোথায় হচ্ছে বলতো, আমি যেখানে থাকি সেখানে হাই স্ট্রিট বলে একটা জায়গা আছে আমাদের এখানে টাউনে, তো আমাদের শহরে। তো সেখানে মানে হাই স্ট্রিট বলে একটা জায়গা আছে, সেই জায়গায় মানে আমাদের মেলাটা হয়। রথটা যদিও খুব কিন্তু বড় নয়, আর খুব একটা দেখো মানে কি বলবো মানে যে মেলা কিন্তু বৃষ্টির জন্য খুব একটা বসেনি, তবু মানে টুকটাক মানে বসেছে দোকানপাট। আর কি রেটে ভিড়, মানে তোমরা চলো আমার পাশে থাকো, দেখতে পাবে এত ভিড় মানে এগোতেই পারছি না। আর জগন্নাথের কাছে মানে সত্যি কথা বলতে আমি মানে একদম কাছাকাছি যেতেই পারলাম না গো ঠিক মতো। কোনো রকম ভাবে মানে একটু ভিড় করে নিয়ে কোনো রকম ভাবে একটু মানে পৌঁছালাম, গিয়ে একটু দড়িটাও টেনেছি, যাই হোক ঠাকুরকে প্রণামও করেছি। তো তোমরা বুঝতে পারছো তো লোকের ভিড় দেখতে পাচ্ছ তো কত দূরে আমি। দেখো আমি ভেবেছিলাম কি বলতো যে বৃষ্টি হয়ে গেল হয়তো সেরকম লোক থাকবে না, কিন্তু এ দেখছে তো পুরো আমার ভাবনাটা পুরো উল্টো, বৃষ্টি হওয়ার পরে মনে হয় আরো ভিড়। তো দেখো একটু কষ্ট করে তোমরা দেখো, কি করবো আমি যেমন কষ্ট করে তোমাদের দেখানোর জন্য, আমার ভাই বোন সন্তানদের দেখানোর জন্য মানে ক্যামেরা বন্দি করছি, তোমরাও একটু কষ্ট করে মানে আমি শম্পা দিদি যেখানে থাকে সেখানকার রথটা দেখে নাও। আর কি বলতো অনেক ছোট ছোট রথ নিয়ে এখানে ছিল। তো দেখো রথটা কি সুন্দর করে রজনীগন্ধার ফুলের মালা দিয়ে সাজিয়েছে। কি করব বলো, আমার খুব খারাপ লাগছিল, আমি যে সামনে গিয়ে যে একটু তোমাদের দেখাতে পারলাম না। আর এদিকে দেখো মানে জগন্নাথ ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এখানে কি বলতো সব ফুলের মালা, ফুল, তারপরে তোমার যেরকম মানে মিষ্টি দিয়ে পুজো দেওয়া সব রকমই সবকিছু বিক্রি হচ্ছিল গো।
তো দেখো আমি প্রচন্ড খুব খুব ঘেমে গেছি দূর থেকে, এত মানে কাছে তো যেতেই পারলাম না, তবু দূর থেকেও মানে দেখেছি যে তাতেই মানে ঘেমে অস্থির হয়ে গেছি। তাই তো আমি ঠিক মতো আর ক্যামেরা করতে পারলাম না গো। তো যতটুকু করেছি ততটুকুই আমাদের মেলাটা, তোমরা দেখে নাও রথের মেলাটা। আর দেখো এখানে বাচ্চাদের খেলনা হতে সব রকম সব কিছু বিক্রি হচ্ছিল টুকটাক। আর আমাদের এই যে মেলাটা হয় এটা কি বলতো, একদম পুরো হাই রোড, মানে যেখানে মানে বাস হতে শুরু করে সমস্ত কিছু যায় ঠিক সেখানেই ঠাকুরটাকে মানে রাখবে, রথটাকে রাখবে। আর দুই পাশে রাস্তা, দুই পাশে এইভাবেই রথের মেলাটা হয় গো আমাদের। তো দেখো তোমরা দেখতে থাকো। এই দেখো ছোট রথ, একটু ক্যামেরায় ধরা পড়ে গেছে কিন্তু দেখো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি ঠিক মতো ভয়েস বলে শিখে উঠতে পারিনি এখনো। তো প্লিজ কেউ কিছু মনে করবে না আমার ভয়েস শুনে। দেখো এই বেলুনগুলো দেখতে পেয়ে আমার খুব খুব মজা হচ্ছিল জানো। তো আমার ঘরে তো ছোট তো কেউ নেই, ওই কারণে কি বলতো আমি কিন্তু কিনিও নি, শুধু ক্যামেরা করার কাজ, একটা ক্যামেরা করেছি ওইটুকুই, আর কিছুই নয়। তো দেখো পাঁপড় ভাজা, জিলেপি সব রকমই মোটামুটি টুকটাক কুটির শিল্প, মানে এটা কুটির শিল্প বলে না কি বলে, যাই হোক মানে ছোটখাটো দোকানপাট বসেছে গো। আর চলো দেখতে থাকো, আমার পাশে থাকো, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে? আমি যেমন কষ্ট করে মানে তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি, তোমরাও প্লিজ একটু দেখবে। আর এই দেখো রথে আসবো, রথে পাঁপড় ভাজা, রথে মেলায় আসবো, রথে মেলায় এসে পাঁপড় ভাজা কিনবো না সেটা মনে হয়? দেখো পাঁপড় ভাজা কিনে খেতেও শুরু করে দিলাম। আর আমার কুচকু ক্যামেরাম্যান, তোমরা মানে যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো কিনা জানি না, আমার ক্যামেরাম্যানকে তোমরা, আমার ক্যামেরাম্যানের ভিডিও তোমাদের কাছে আছে, ওকেও একটা পাঁপড় দিয়ে দিলাম। তো কিনেছে ঠিকই, কিন্তু আমার আর খেতে ইচ্ছে করছিল না, এত গরম ভিড়ের চাপে। তখন সে কি করলাম বলো তো, একটা রাস্তায় পেলাম কুলপি মতন পেয়ে, এক হাতে কুলপি আর এক হাতে পাঁপড়, ওইভাবে খেলাম গো। আর তারপরে দেখো এই যে লস্যি বলো নাকি এরকম বিক্রি হচ্ছিল, এইসব কিনে নিয়ে খেতে শুরু করলাম গরমে। এরপরে দেখো বাড়ি চলে যাব, ওই কারণে বাড়ি যাওয়ার পথে একটু বাদাম ভাজা আর একটু জিলিপি এইসব টুকটাক জিনিসপত্র কিনছি, আর কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আমি বেশিক্ষণ সময়ও ওয়েট করিনি গো, থাকতে পারিনি, আমার খুব খুব শরীর খারাপ লাগছে। তো আমাদের রথের মেলাটা, শম্পা দিদি যেখানে থাকে সেখানকার রথের মেলাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।